অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিল, আদৌ নির্বাচন কমিশন সেই কাজে সফল হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বিরোধী দল অর্থাৎ বিজেপির প্রচার থেকে শুরু করে রামনবমীকে কেন্দ্র করে যেভাবে বেধড়কভাবে পিটুনি খেতে হলো শাসক দলের হাতে, তারপরে প্রশ্ন থাকছে যে আদৌ ভোট কি অবাধ এবং শান্তিপূর্ণ হবে? নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ হয়ে শেষ পর্যন্ত বসে থাকবে না তো? কেন্দ্রীয় বাহিনীর হাতে যে ক্ষমতা দেওয়া রয়েছে সেই ক্ষমতা আদৌ তারা প্রয়োগ করতে পারবে, নাকি রাজ্য পুলিশের আওতায় থাকা কেন্দ্রীয় বাহিনী সে আগের মতোই নির্বিষ হয়ে শেষ পর্যন্ত ভোট পর্ব শেষ হবে এবং শাসক দল আবার সেই জয়ের তিলক পড়বে? শেষ পর্যন্ত এই কথাগুলি বারবার করে ঘুরে ফিরে আসছে। নির্বাচন কমিশনের আশ্বাস এবং নানা রকম ভোট বিধি কার্যত তৃণমূল কংগ্রেস এবং শাসক দলকে কিছুটা চিন্তায় ফেলেছিল। কিন্তু যেটা প্রথম থেকেই বারবার করে আমরা বলে আসছিলাম যে বুথ লেভেলে যদি কোনো শক্তিশালী সংগঠন না থাকে তাহলে ভোটে অন্ততপক্ষে বিধানসভা লোকসভা ভোট সহ অন্যান্য যে নির্বাচন সেই নির্বাচনগুলি সে পেরে ওঠা কার্যত অসম্ভব। শাসক দল হওয়ার সুবাদে রাজ্য সরকারের যে ক্ষমতা সেই ক্ষমতা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত প্রচারে বিজেপিকে টক্কর দিয়ে চলেছে। যদিও শেষ কথা বলবে জনগণ। ভোটের শেষ লগ্নে এসে এই চিত্র বদলায় কিনা, নাকি ধারাবাহিকভাবে এই গুন্ডামি মস্তানি চলবে, সেটা সময়ের ব্যাপার। তবে সাংগঠনিক দিক থেকে বিজেপি এখনও যে শাসক দলের সমকক্ষ হয়ে উঠতে পারেনি তা প্রত্যেকটি ক্ষেত্রে সেটা প্রমাণিত হয়েছে। ভোটের দিন এখনও দেরি আছে, কিন্তু তার আগেই প্রচারকে কেন্দ্র করে এবং অন্যান্য দেওয়াল লিখন থেকে শুরু করে বিভিন্নভাবে যেভাবে বিরোধী পক্ষকে কার্যত রাস্তাতে আটকে দিচ্ছে, তাতে ভোট কতটা অবাধ এবং শান্তিপূর্ণ হবে সেই প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।